আধিকারিকদের অনুপস্থিতিতে শ্রীভূমিতে বিকশিত ভারত জি রামজি প্রকল্পের উদ্বোধন। খালি চেয়ারে সামনে ফাঁকা মঞ্চে গুটি কয়েকজন মিলে কেন্দ্রীয় অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিং দেখেই উদ্বোধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন। কেন্দ্র ও রাজ্যে যখন বিজেপি সরকার, ঠিক সেই সময় সরকারি প্রকল্পের জেলা ভিত্তিক উদ্বোধনী পর্বের নামের লজ্জাজনক চিত্র ফাঁস। জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দেখা গেল না চেয়ারম্যানকে, গড়হাজির প্রশাসনের শীর্ষ আধিকারিক এবং জনপ্রতিনিধিরাও। কেন্দ্রীয় সরকারের নতুন গ্রামীণ কর্মসংস্থান ভিত্তিক উদ্যোগ বিকশিত ভারত জি রামজি প্রকল্প আজ বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে দেশ জুড়ে চালু হয়েছে। সেই উপলক্ষে শ্রীভূমি জেলাতেও জেলা পরিষদের উদ্যোগে জেলা গ্রন্থাগারের প্রেক্ষাগৃহে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে প্রকল্পের উদ্বোধনকে ঘিরে যে প্রশাসনিক যে পরিমাণ উপস্থিতি এবং আনুষ্ঠানিকতার প্রত্যাশা ছিল, তা বাস্তবে সম্পূর্ণ বিপরীত চিত্রই ধরা পড়ে সীমান্ত জেলায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম উন্নয়ন বিভাগের বিভিন্ন স্তরের আধিকারিক এবং কর্মচারীরা। অন্ধ্রপ্রদেশের তিরুপতি থেকে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে বড় পর্দায় লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে দেখানো হয়। আর সেই সম্প্রচার দেখেই শ্রীভূমিতে প্রকল্পটির আনুষ্ঠানিক সূচনা সম্পন্ন হয়। কিন্তু জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার ত্রিপাঠী থেকে শুরু করে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিক, এমনকি অন্যান্য গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধিদেরও দেখা পাওয়া যায়নি। মঞ্চে সারি সারি চেয়ার সাজানো থাকলেও অধিকাংশই সেখানে ফাঁকাই পড়েছিল। ফলে অনুষ্ঠানের পরিবেশ ছিল অনেকটাই নিস্তেজ এবং আনুষ্ঠানিকতাহীন। এত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্রীয় প্রকল্পের জেলা স্তরের উদ্বোধনী অনুষ্ঠানে উচ্চপদস্থ প্রশাসনিক এবং জনপ্রতিনিধিদের অনুপস্থিতি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। সরকারি কর্মসূচিতে যেখানে সাধারণত প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের উপস্থিতি লক্ষ্য করা যায়, সেখানে শ্রীভূমির এই অনুষ্ঠান কার্যত শুধুমাত্র লাইভ সম্প্রচার দেখার মধ্যেই সীমাবদ্ধ থাকায় বিষয়টি নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে। জানা গেছে, বিকশিত ভারত জি রামজি প্রকল্পের আওতায় গ্রামীণ এলাকার উপযুক্ত কর্মপ্রার্থীদের প্রতি অর্থ বছরের মজুরি ভিত্তিক 125 দিনের কর্মসংস্থানের গ্যারান্টি দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রকল্পের মাধ্যমে গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে সরকারের। তবে শ্রীভূমিতে প্রকল্পের সূচনা লগ্নেই উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনিক অনুপস্থিতির বিষয়টি অনেকের নজর কেড়েছে। জেলা পরিষদের আয়োজিত এমন একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে কেন চেয়ারম্যান সহ জেলা পরিষদের সেখানে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন না, সে বিষয়ে সরকারি স্তর থেকে কোনো ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি। ফলে প্রকল্পের সূচনার ইতিবাচক বার্তার পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানের এই ব্যতিক্রমী চিত্রই এখন শ্রীভূমিতে আলোচনার প্রধান বিষয় হয়ে উঠেছে। এটা শুভ উদ্বোধন হয়েছে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষের গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানজি আজকে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধনী আমাদের শ্রীভূমি জেলায় এই শ্রীভূমি প্রেক্ষাগারে আমরা শ্রীভূমির সব রিপ্রেজেন্টেটিভ এবং অফিসিয়াল স্টাফ সবাই মিলে আমরা এই উদ্বোধনী সভায় অংশগ্রহণ করি এবং এই স্কিমগুলো যেন প্রপার ইউটিলাইজ হয়, তার জন্য আমাদের কেন্দ্রীয় সরকারের গ্রাম উন্নয়ন মন্ত্রী যে নির্দেশ দিয়েছেন, আশা করি ওনার কথা মতো যদি আমরা সবাই এই প্রকল্পকে যদি আমরা কাজে লাগাই, তো সত্যিকারের প্রত্যেকটি গ্রাম একটি উন্নয়ন গ্রাম হিসাবে পরিণত হবে এবং আরেকটি লক্ষ্য যে বেকার সমস্যা দূরীকরণ, সেই দূরীকরণ সত্যিকারের এই স্কিমের মাধ্যমে সম্ভব হবে বলে আমার মনে হয়। তার জন্য আমি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী এবং গ্রাম উন্নয়ন মন্ত্রীকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি ওনাদের এরকম দূরদর্শী প্রকল্পটি। আচ্ছা, দেখেন, এটা তো ম্যানেজমেন্ট কমিটি কী হয়েছে সেটা তো আমি কিন্তু বলতে পারছি না। আপনারাও তো ইনভাইটেড ছিলেন, আপনি তো এপি মেম্বার, ইনভাইটেড ছিলেন, তারপর ভিডিওটা ছিলেন, মঞ্চেই ডাকা হয়নি কাউকে। কিন্তু আমাদেরকে তো সম্মানের সহিত আমাদেরকে এই যে প্রেক্ষাগারের সামনে বসানো হয়েছে, কিন্তু মঞ্চে কোন ডেজিগনেশন বসবে তা কিন্তু আমার জানা নেই। কাউকে উঠানো হয়েছে নাকি মঞ্চে?
না মঞ্চে তো আমি দেখলাম না কাউকে ওঠানো। জেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ছিলেন, ভিডিও ছিলেন, ওনাদেরকে মঞ্চেই ডাকা হয়নি, এটা কি ধরনের উদ্বোধন? সেই বিষয়ে অ্যাকচুয়ালি আমি ততটুকু বলতে পারছি না, কেন যেহেতু এইখানে ম্যানেজমেন্ট যা কমিটি ছিল ওনাদেরকে আপনারা প্রশ্ন ম্যানেজমেন্ট কি হয়েছে? এটা আপনার কি মনে হয় এটা ম্যানেজমেন্ট হয়েছে? ম্যানেজমেন্ট না, আমাদের যে ইনভাইট হয়েছে আমাদের পক্ষ থেকে যা আমাদেরকে সম্মানের সহিত বসানো হয়েছে তো তা আমরা স্যাটিসফাই আছি, কিন্তু মঞ্চে কোন ডিজিগনেশন ওইখানে বসবে তার জন্য ম্যানেজমেন্ট দায়ী, এটা তো আমি আপনার কি মনে হয় মঞ্চ খালি রেখে উদ্বোধনী হয় নাকি? না। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে হলে তো মঞ্চ খালি রেখে একটি উদ্বোধনী সভা হয় না, ওইখানে বসানোর যে কথা ছিল সে ব্যাপারে তো আমি বলতে পারছি না কার দায়িত্ব ছিল, কীভাবে হয়েছে সেটা আমি আর খুঁজেও নেইনি। वीवीजी रामजी विकसित भारत गारंटी फॉर वीवीजी रामजी विकसित भारत गारंटी फॉर रोजगार एंड आजीविका मिशन ग्रामीण। এই বস্তুটো একচুৱেলি নতুন স্কিম লৈছে, যিটো আগত MGNREGA আছিলে। সেইটো হ'ল ডিচেম্বৰ 18 to 10, 25 পাৰ্লিয়ামেণ্ট পাৰ্লিয়ামেণ্ট পাছ হৈছে যে এতিয়াৰ পৰা VVG ৰামজি হ'ব। তো মিনিমাম হ'ল আগততো 100 মেণ্ডেজ পাইছিলে পাৰ লেবাৰ পাৰ ইয়াৰ, এতিয়া 125 মেণ্ডেজ পাব। তাৰপাছত ইয়াৰ লগত এতিয়া ভাল স্কিম আমি ধৰিব পাৰিম কনভাৰ্জেন্স হ'ল আমি বেলেগ ডিপাৰ্টমেণ্টৰ লগত শ্বেয়াৰ কৰি কৰিব পাৰিম, কাৰণ আমাৰ PNRDটো অকল বেছহে দিব, মেটেৰিয়েলটো বেলেগ ডিপাৰ্টমেণ্ট PHE PWD তাৰপিছত অংগনবাদী ভেটেৰিনেৰী এনেকুৱা। আপোনাৰ কনভাৰ্জেন্স হ'ল আমি কিছুমান স্কিম আমি এটা বিল্ডিং বনাবৰ কাৰণে আমাৰতো মেটেৰিয়েল পৰ্চন 60-40 ৰেচিঅ' লাগে, যাৰ ফলত আমাৰ যিটো আমাৰ ৰুমটো ইয়াত 60-40 কভাৰ নোহোৱাৰ কাৰণে আমি কনভাৰ্জেন্স ল'বগৈ হয়। সেই কনভাৰ্জেন্সটো এতিয়া VVG ৰামজি হ'ব। সেইটো কি NREGAটো এতিয়া ডাইলুট হ'ব, কিন্তু কণ্টিনিউ হ'ব, এইটো ফাণ্ডবিলাক ডাইভাৰ্ট হ'ব VVG ৰামজিলৈ ফাণ্ডটো ডাইভাৰ্ট হ'ব। আৰু যিটো জব কাৰ্ড আছে সেইটো ইণ্টাৰিম গ্ৰামীণ ৰোজগাৰ গ্ৰামীণ কাৰ্ডটো হ'ব, কিন্তু জব কাৰ্ড কিন্তু VVG ৰামজিটো সেইটো নহ'ব। আমি যিমান পাৰোঁ আমি গভমেণ্টৰ পৰা চেষ্টা কৰিম, যিটো আগত যিটো মেল প্ৰেক্টিচ এইটো হ'বলৈ নিদিম বুলি আমি চেষ্টা কৰিছোঁ।